হ্যালো ফ্রেন্ডস, বেসিক স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর ম্যাথের যে প্রথম চ্যাপ্টার আছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেটা সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করব। প্রথমে আমরা আগে কনসেপ্টটা ক্লিয়ার করব যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ মানে কি, তারপরে আমরা উদাহরণের মাধ্যমে সেই জিনিসটা বুঝবো এবং ধীরে ধীরে অঙ্কের দিকে এগোবো। প্রথমে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এখানে একচল বিশিষ্ট এটার মানেটা কি আর দ্বিঘাত সমীকরণ এটার মানেটা কি, প্রথমে আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করব। দেখো, একচল মানে আমি যদি একটা উদাহরণের মাধ্যমে বোঝাই তোমাদের, দেখো এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। জাস্ট একটা এক্সাম্পলের মাধ্যমে তোমরা জিনিসটাকে বুঝো। এক চল বিশিষ্ট এবং দ্বিঘাত সমীকরণ। এক চল মানে কি, দেখো এখানটাতে এক্স একটাই মান আছে, আমরা যদি এখানটাতে এক্স এর মান 2 ধরি, তাহলে এক্স এর মান এখানেও আমাকে 2 ধরতে হবে, এখানেও আমাকে 2 ধরতে হবে। এখানে যদি আমি এক্স এর মান 2 ধরি, তাহলে এটা হবে 2 গুণিত 2 প্লাস 4 গুণিত 2 প্লাস 7 সমান 0। এখানে আমি যদি এক্স এর মান 4 ধরি, তো আমাকে এখানেও এক্স এর মান 4 ধরতে হবে। সুতরাং এখানটাতে একটাই চল আছে এক্স, এই চলের মান যেটা হবে সেটা আমাকে সমস্ত জায়গাতে একই মান বসাতে হবে। তো এটা হলো একচল বিশিষ্ট সমীকরণ। এবার বলি দ্বিঘাত। দ্বিঘাত মানে কি, দ্বি মানে হচ্ছে 2, দ্বি মানে হচ্ছে 2, দুটো ঘাত। দেখো আমরা জিনিসটাকে এরকম ভাবে মনে রাখবো, ঘাত এটা সবসময় যেটা বসবে সেটা এই চল যেটা আছে এটার ঘাড়ে বসে থাকবে। সেখান থেকে আমরা এটা মনে রাখতে পারবো যে দ্বিঘাত মানে 2 ঘাত, তাহলে চলের ঘাতে এই ঘাড়ে 2টা বসে থাকবে। এটা দেখো আমি সমীকরণটা এটা দিয়েই বুঝাই। দেখো এখানটাতে এক্স এর ঘাত 2 আছে, সেজন্য এটা 2 ঘাত। আমি যদি বলি এখানটাতে, তোমাদের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে, তাহলে এখানটা তো এক্স এর মান কিছু নাই মানে 1 আছে। এখানে কিন্তু এক্স এর মান কখনো আমরা 0 নেবো না, তার কারণ 0 যদি নিই তাহলে সেটা কিন্তু এক্সটা 0 হয়ে যাবে, এই টোটাল চলটাই কিন্তু 0 হয়ে যাবে। ওর জন্য এক্স এর কখনো মান 0 হয় না। এক্স 1 তার মানে হচ্ছে এক্স কে একবারই গুণ সমান হচ্ছে এক্স। এখানটাতে এক্স স্কোয়ার আছে, তার মানে এক্সটাকে এক্স দিয়ে দুবার গুণ, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার। তো এই জিনিসটা হচ্ছে ব্যাপার। তো দেখো যেহেতু এখানটাতে 1 আছে, সেই 1টা কিন্তু 2 এর মধ্যে ঢুকে আছে, আমরা সব থেকে বড় যে ঘাতটা আছে সেই ঘাতটাই আমরা সমীকরণে ব্যবহার করব। তো এখানে সব থেকে বড় ঘাত আছে 2, ওর জন্য আমরা এটাকে বলছি দ্বিঘাত সমীকরণ। তাহলে এক চল মানে এখানটাতে একটাই চল আছে, ওর জন্য একচল বিশিষ্ট সমীকরণ হলো, এবং ঘাতে যেহেতু 2 আছে সেজন্য এটা দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ হলো। এবার আমি আরেকটা উদাহরণের মাধ্যমে তোমাদের জিনিসটা আরেকবার বলে দিই। এখানে যদি আমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস কিছু একটা সংখ্যা যেহেতু ধরে নাও সমান 0, এখানে দেখো এক্স একটা চল ওয়াই একটা চল, দুটো কিন্তু চল আছে। এখানে আমি যদি এক্স এর মান 3 বসাই, তাহলে ওয়াই এর মান কিন্তু 3 বসাতে পারবো না। যদি আমাকে বলে দেওয়া থাকে এক্স সমান 3 এবং ওয়াই সমান 4, তাহলে আমাকে এক্স এর মান এখানটাতে 3 বসাতে হবে, কিন্তু ওয়াই এর মান এখানটাতে 4 বসাতে হবে, তাহলে দুটো চল হয়ে গেল। সেরকম এখানেও এক্স এর মান যদি আমি 3 বসাই, এখানে কিন্তু এক্স এর মান 4 হবে। তো এখানটাতে যেহেতু দুটো সমীকরণ মানে চল আছে, সেজন্য এটা হচ্ছে দ্বিচল। কিন্তু দ্বিচল তোমাদের এখন নেই, তো আমরা একচল বিশিষ্ট সমীকরণ নিয়েই আমরা আলোচনা করব। তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হলো, একচল মানে হচ্ছে একটাই চল থাকবে, এবং দ্বিচল সেখানটাতে দুটো চল থাকবে। তো সেটা নিয়ে আমরা পড়বো না। একচল মানে এখানে একটাই চল থাকবে, শুধু এক্স থাকলে এক্স থাকবে, ওয়াই থাকলে ওয়াই থাকবে। আর দ্বিঘাত মানে হচ্ছে ঘাড়ে সবসময় 2 থাকবে, 2 এর যদি বেশি হয়ে যায় তাহলে সেটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে সেটা 2 এর থেকে যদি এক মানে কম থাকে, এখানটাতে যেরকম যদি এটা না থাকে, যদি 4x প্লাস 7 থাকে, তাহলে এখানটাতে শুধুমাত্র এটা হচ্ছে আমাদের একঘাত সমীকরণ। কিন্তু এখানে যেহেতু 2 আছে সেজন্য এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তো চলো তোমাদের বইয়ে কোষে দেখি 1.1-এ কিছু উদাহরণ দেওয়া আছে। একের দাগের উদাহরণগুলো দেখো। প্রথম উদাহরণটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, এই উদাহরণটা দেওয়া আছে। তাহলে তোমরা সবাই বলো এখানটাতে এটা কয় চল বিশিষ্ট এবং ক ঘাত সমীকরণ। ভিডিওটা পজ করে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো এখানে এক্স একটাই আছে, তাহলে এটা হবে এক চল বিশিষ্ট।
এবার ঘাত যদি বলি তাহলে দ্বিঘাত সমীকরণ, তার মানে এখানটাতে 2 আছে, দেখো এখানটাতে 1 আছে, কিন্তু এই একটা নেব না, যেহেতু এই 1-এর থেকে এই 2টা বড়, সেই জন্য আমরা এটাকে বড়টা সবসময় নেব। তাহলে এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের উদাহরণ হলো। দেখো তারপরের উদাহরণটা যেটা আছে 7x⁵ মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2, এটা একটা আছে। দেখো এটা প্রথমে আমরা সমীকরণটা সমাধান আগে করে নেব, সমাধান মানে তারপর নেক্সট যে লাইনটা হবে সেটা করে নেব। 7x⁵ মাইনাস ব্র্যাকেটের ভিতরে যে দুটো আছে সেই দুটোর সাথে এটা গুণ হবে, তাহলে প্রথমে এটার সাথে এক্স এর গুণ হবে, তাহলে এক্স স্কোয়ার, আর এর আগে প্লাস আছে, কিছু নাই মানে প্লাস আছে, সেই প্লাসের সাথে এই মাইনাসের গুণ করলে মাইনাস হবে। তারপরে দেখো এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার হলো। এবার আবার মাইনাসের সাথে প্লাসের গুণ করলে মাইনাস হবে, এক্স এর সাথে 2 গুণ করলে 2x হবে। তাহলে এটা আমাদের সমীকরণ বেরোলো। এই সমীকরণ দেখো এক্স এর মান এখানে 2 আছে, কিন্তু তার থেকেও বড় হচ্ছে এক্স এর মান এখানে 5 আছে, তাহলে আমরা 5টাকেই ধরবো। তাহলে 5টাকে যদি ধরতে হয় তাহলে কিন্তু এটা দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ হবে না, একচল বিশিষ্ট সমীকরণ অবশ্যই হবে, যেহেতু এখানে এক্স আছে একটাই চল, সেজন্য এটা একচল বিশিষ্ট সমীকরণ হবে, কিন্তু কখনোই আমরা এটাকে দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না। তারপরে 3 নম্বর উদাহরণটা দেখো তোমরা, 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1, সরি, দেখো এটার আমরা সমাধান করব। সমাধান করলে তাহলে প্রথমে এই গুণটাকে আমরা করে নেব, তাহলে প্লাসের সাথে এর আগে প্লাস আছে, এর আগেও প্লাস আছে, তাহলে প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাসই হবে, প্লাসটা লেখার দরকার নেই যেহেতু প্রথমে 2x এর সাথে x এর গুণ, তাহলে 2x² প্লাস, তারপর দেখো এই সংখ্যাটার সাথে 2x এর গুণ, তাহলে 5 2 10, আর এক্সটা বসে যাবে, তারপরে সংখ্যাটা বসে যাবে। দেখো এরকম কোনো মানে নেই যে সংখ্যা থাকতেই হবে, সংখ্যাটা নাও থাকতে পারে। এখানে যেরকম আমরা দেখলাম যে সংখ্যা নেই কোনো, সবই এক্স দেওয়া আছে, তো এখানটাতে সংখ্যা নাও থাকতে পারে। তাহলে এখানে দেখো প্রথমে আমরা দেখব কয় চল বিশিষ্ট, যেহেতু এখানে একটাই চল আছে চলরাশি, সেজন্য এটা একচল বিশিষ্ট সমীকরণ হলো। আর এখানে দেখো সর্বোচ্চ ঘাত 2 আছে, সেজন্য এটা দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। তাহলে গোটাটা কি হলো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তারপর লাস্ট 4 নাম্বারটা দেখো, একটা সমীকরণ দেওয়া আছে 2x মাইনাস 1, দেখো এখানে একচল বিশিষ্ট চলরাশি একটাই আছে, দ্বিঘাত বিশিষ্ট কিনা, এখানটাতে এর পাওয়ারে কিন্তু 2 নেই, সর্বোচ্চ ঘাত হচ্ছে 1, তাহলে কিন্তু এটা দ্বিঘাত হলো না, এটা একঘাত হলো, তাহলে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণের উদাহরণ হবে না। বেশ, তারপরে দেখো তোমরা তোমাদের যে উদাহরণ আছে প্রথম দিকেই সেই উদাহরণে চলে যাও। উদাহরণে বলা আছে যে তোমরা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছ অঙ্কটা, ধ্রুবদের বাগানে যতগুলি নারকেল গাছ ছিল প্রতি গাছ থেকে তার থেকে একটি বেশি নারকেল পাড়া হয়েছে, মোট 332টি নারকেল পাড়া হলো, কতগুলি গাছ আছে? দেখো আমাকে প্রশ্ন করছে কতগুলি গাছ আছে, তাহলে আমি প্রথমে এক্স দিয়ে অঙ্কটা করব এবং কতগুলো গাছ আছে, এখানটাতে কিন্তু মেন কথাটা তোমরা দেখো, যতগুলি নারকেল গাছ ছিল প্রতি গাছ থেকে তার থেকে একটি বেশি নারকেল পাড়া হয়েছে, তাহলে কিন্তু মেন জিনিসটা হচ্ছে আমাকে এখানটাতে নারকেল গাছের সংখ্যা। তাহলে আমি ধরে নেবো এখানটাতে নারকেল গাছের সংখ্যা সমান হচ্ছে এক্স, নারকেল গাছের সংখ্যা সমান এক্স। তারপরের লাইনে এবার চলে এসো, বলছে প্রতি গাছ থেকে, মানে এক্সটা গাছ আছে মোট, প্রত্যেকটা গাছ থেকে তার থেকে বেশি একটি করে নারকেল, তাহলে প্রতিটা গাছ থেকে, প্রতি নারকেল গাছ থেকে নারকেল পাবো সমান, দেখো আমরা কতগুলো করে নারকেল পাবো, এক্সটা মোট গাছ আছে না, তার আগে এখানে প্রতিটা নারকেল গাছ থেকে নারকেল পাবো মানে হচ্ছে এক্সটা মোট গাছ আছে, তার থেকে একটা করে বেশি, তাহলে এতগুলো, মোট কিন্তু নয়, এটা প্রতিটা গাছ থেকে এতগুলো নারকেল আমরা পাচ্ছি, ঠিক আছে। তারপরে লাইনে দেখো, তাহলে মোট নারকেল পাবো সমান, মোট নারকেল পাবো সমান, তাহলে দেখো প্রতিটা গাছ থেকে এতগুলো করে নারকেল পাচ্ছি, তাহলে x + 1
মোট এক্সটা গাছ আছে, তাহলে ইন্টু এক্স, তাহলে এটা হচ্ছে সমীকরণ। এই সমীকরণটা যদি এবার আমরা সমাধান তো করতে পারবো না, সমীকরণ আকারে যদি প্রকাশ করতে চাই তাহলে তারপরের লাইনে কি হবে, এই এক্স এর সাথে এই এক্স এর গুণ এক্স স্কোয়ার প্লাস 1 এর সাথে এক্স এর গুণ এক্স। দেখো এবার তোমরা অঙ্কটা আর একবার পড়ো। বলে দেওয়া আছে মোট 132টি নারকেল পাড়া হলো। তাহলে এই যে মানটা বেরোলো আমার, এই যে মানটা বেরোলো, এই মানটাই কিন্তু বলে দেওয়া হয়েছে 132। তাহলে তারপরের লাইনে আমরা করতে পারি, তাহলে শর্তানুসারে যেহেতু শর্ত দিয়ে দিয়েছে এখানে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স সমান 132। তাহলে এটাকে এবার আমরা কি করে করব? দেখো এদিকে সংখ্যা আছে, এদিকে দুটো এক্স আছে, তাহলে সংখ্যাটাকে আগে আমরা এদিকে নিয়ে যাই, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 132 সমান 0। এবার দেখো তোমরা এই সমীকরণটাকে ভালো করে দেখার চেষ্টা করো। এই সমীকরণটা কিন্তু এখানটাতে যেহেতু তিনখানা মানে তিনটে স্টেপ আছে, এটা কিন্তু মিডল টার্ম ফ্যাক্টর হবে। তিনটে টার্ম আছে দেখো, একটা দুটো তিনটে মিডল টার্ম ফ্যাক্টর হবে। তিনখানা টার্ম থাকলে ম্যাক্সিমাম টাইমে মিডল টার্ম ফ্যাক্টর হয়। তো দেখো মিডল টার্ম ফ্যাক্টর যদি করতে হয় তাহলে আমাকে এই এক্সটা কিভাবে আনবো? দেখো এর সামনে আমি প্রথমে আগে 132টা লসাগু করি, এটা যদি 2 দিয়ে কাটে 66 হবে। এটা যদি আবার 2 দিয়ে করি 33 হবে। এটাকে যদি 3 দিয়ে ভাগ করি 11 হবে। তাহলে দেখো এটাকে এবার আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব। তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানটাতে 12 হবে মাইনাস 11x মাইনাস 132 সমান 0। তারপরের লাইনে দেখো এই 12-র সাথে এই x এর গুণ করলাম, 12x মাইনাস 11x মাইনাস 132 সমান 0। এই দেখো এবার চারটে এখান থেকে বের হলো টার্ম। এই প্রথম দুটো টার্ম থেকে আমাদের কি কমন যাবে? x কমন যাবে। তাহলে কি পড়ে থাকবে? প্রথমটা থেকে এখান থেকে x পড়ে থাকলো, প্লাস এখান থেকে যদি x নিয়ে নিই তাহলে 12 পড়ে থাকলো। তারপরে দেখো এখান থেকে মাইনাস কমন নেবো আমরা, মাইনাস 11 কমন নেবো। তাহলে এখানে x পড়ে থাকলো, মাইনাসে মাইনাসে কেটে গেল, প্লাস হলো 11 থেকে 132 ভাগ করলে 12 সমান 0। তারপরের লাইন দেখো, তাহলে এবার এই এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এই দুটো থেকে আবার কি কমন যাবে? x প্লাস 12 কমন হলো, পড়ে থাকলো কি এখানে x, এখানে কি পড়ে থাকলো মাইনাস 11 সমান 0। এবার এখান থেকে আমরা x প্লাস 12 এটা সমান, এটা এখানে গুণ হয়ে আছে, এটাকে যদি আমরা সমানের এপাশে আনতে চাই তাহলে ভাগ হবে 0/x মাইনাস 11। তারপরে লাইন দেখো x প্লাস 12, তাহলে 0 বাই যে কোনো সংখ্যা হোক না কেন বা যাই কোনো কিছু টার্ম থাকুক না কেন এটা সমান 0 হবে, 0। তাহলে x সমান মাইনাস 12, এটা একটা হবে। আবার যদি আমি এই পাশে অথবা দিয়ে করি, তাহলে এবার এটাকে আমি রেখেছিলাম, এটাকে এই পাশে নিয়ে গিয়েছিলাম, তাহলে এবার এটাকে আমরা রেখে দেবো, x মাইনাস 11কে রেখে দেবো, x প্লাস 12কে এই পাশে নিয়ে যাব। তাহলে x মাইনাস 11 সমান 0/x প্লাস 12। তাহলে x মাইনাস 11 0 বাই যে কোনো কিছু মানে 0। তারপরে লাইন দেখো বা x মানে এই 11টাকে যদি এই পাশে নিয়ে যায় তাহলে প্লাস 11। এবার দেখো তোমাদের প্রশ্নতে জানতে চেয়েছিল যে কতগুলো নারকেল গাছ আছে। দেখো এখানে x এর মান কিন্তু আমরা নারকেল গাছের সংখ্যা ধরেছিলাম, কিন্তু এখানে দুটো মান বেরিয়েছে, একটা হচ্ছে -12, একটা হচ্ছে +11। তাহলে এই গাছের সংখ্যা কিন্তু কখনো ঋণাত্মক হয় না, সব সময় ধনাত্মক হয়। তাহলে আমরা x -12 এই -12 যেটা বেরিয়েছে x এর মান সেটাকে আমরা কিন্তু নেব না। তাহলে আমরা কোন মানটা নেব? x11, x এর সমান হচ্ছে 11, এই মানটা নেব। তাহলে আমরা 11টা গাছ টোটাল ছিল। এবার দেখো এটা অঙ্কটা ঠিক হয়েছে না ভুল হয়েছে সেটা কেমন করে আমরা বুঝতে পারবো? আমরা ধরে নিই, এটা তোমরা রাফেও করতে পারো। দেখো মোট গাছের সংখ্যা হচ্ছে 11। আমরা যদি এই সমীকরণে ফেলে দেখি, এই সমীকরণে, তাহলে x এর মান হচ্ছে 11 গণিত x প্লাস 1 মানে হচ্ছে 12, 11 প্লাস 1 মানে হচ্ছে 12। এবার 12কে 11 দিয়ে গুণ, তাহলে তোমরা দেখবে 12কে যদি আমি এখানে 11 দিয়ে গুণ করি, 12 একে 12
12 একে 12, তাহলে 2 2 এর একে 3 1 132। দেখো 132টা কিন্তু আমাদের ছিল উত্তরে, তাহলে এই অঙ্কটা ঠিক হয়েছে। এরকম ভাবে পরবর্তীগুলো অঙ্ক আমরা করব। আজ এ পর্যন্তই থাক। তোমরা যদি এখানে বুঝতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা থাকে, আর এখানটাতে যে আমরা মিডল টার্ম ফ্যাক্টরটা করেছি সেই মিডল টার্ম ফ্যাক্টর তোমাদের যদি তোমরা বুঝতে না পারো, তাহলে তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবে। আমি অবশ্যই পরের দিন একটা মিডল টার্মের আলাদা করে একটা ক্লাস নিয়ে আসবো, যেটাতে তোমাদের ডিটেলসে বুঝিয়ে দেবো মিডল টার্ম ফ্যাক্টর কেমন করে হবে। তো আজ এই পর্যন্তই থাক। জয় হিন্দ।